নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথীর সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এখন সকাল 7:30টার মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। কালকে থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। রাত্রেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে, টের পেয়েছি। এখনও দেখছি চলছে। চারিদিকটা কেমন অন্ধকার করে রয়েছে। খবরে শুনলাম নাকি নিম্নচাপ হয়েছে। কদিন আগেই একটা নিম্নচাপ হয়েছিল। নিম্নচাপ মানেই হয়তো 2-3 দিন থাকবে বৃষ্টিটা। যাই, এবার ভেতরে যাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে হবে না, রান্না বান্না জোগাড় করতে হবে। এখন বানাচ্ছি সকালের জলখাবার। সকালে আজকে আমরা ডিম পাউরুটি টোস্ট খাবো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তাই সবাই বললে একটু খিচুড়ি বসিয়ে দিতে, রান্না বান্নার আর বেশি ঝামেলা করতে হবে না। সকালে আমরা সাধারণত ভাতই খাই, তবে আজকে তো আর ভাত করবো না, তাই ডিম পাউরুটি টোস্ট করে খেয়ে নেব। একটু নুন আর গোলমরিচ দিয়ে ডিমটা ফেটিয়ে নিলাম। হয়ে গেছে সবগুলো পাউরুটি টোস্ট করা। 3টে প্লেটে বেড়ে নিয়েছি। আমি, মেয়ে আর বাবা খাবে। 3 কাপ চাও সঙ্গে নিয়ে নিয়েছি। এখন বসে জলখাবারটা খেয়ে নিই। খিচুড়িটা একটু দেরি করেই বসাবো। খিচুড়ি তো একটু গরম গরম খেতেই ভালো লাগবে, তাই একটু পরেই বসাবো। ভালোই হয়েছে খেতে ডিম টোস্টটা। ততক্ষণে আমি জলখাবারের যে বাসনগুলো পড়েছিল সেইগুলো মেজে নিই। রান্নার পরে অনেকগুলো বাসন একসঙ্গে পড়ে যাবে, তখন আবার বিরক্ত লাগবে। এদিকে বৃষ্টি তো হয়েই চলেছে। শুনলাম নাকি পুজোতেও বৃষ্টি হবে। এটাই খুব খারাপ লাগবে বলো। পুজোর কটা দিন আমরা সবাই অপেক্ষায় থাকি, সবাই একটু ঘুরবে ফিরবে, বেড়াবে, আনন্দ করবে। বৃষ্টি হলে তখন খুবই খারাপ লাগবে। তাছাড়া পুজোর সময় রাস্তাঘাটে কত দোকানপাট বসে, পুজো প্যান্ডেলের সামনে কত খাবারের দোকান বসে। তারা তো পুজোর এই কটা দিনের অপেক্ষাতেই থাকে। এই কদিন তাদের একটু কেনা বেচা বেশ ভালো হবে, আর বৃষ্টি হলে তো সবই নষ্ট হবে বলো। যাই হোক, প্রকৃতির উপরে তো কারো হাত নেই, সে তো তার নিয়ম মতোই চলবে। তবে প্রার্থনা করব যেন পুজোর সময় বৃষ্টিটা না হয়। এদিকে এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমি মাসের প্রথমেই মুগ ডালগুলো সব ভেজে রাখি, কিন্তু এই মাসে অনেকবার ডাল খাওয়া হয়েছে দেখে মুগ ডালটা ফুরিয়ে গেছে। সকালবেলা বাবা ডাল এনে দিল, তাই এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে একটু আলুর দম করবো ভাবছি। খিচুড়ি হবে, পাঁপড় ভাজা তো লাগবেই, তাই পাঁপড়টাও ভেজে নিচ্ছি। একদিকে আলুর দম বসিয়ে দিয়েছি, আরেকদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। হয়েও গেছে আলুর দমটা। বেশ সুন্দর রং হয়েছে কিন্তু আলুর দমটার। খিচুড়িও প্রায় হয়ে এসছে। ব্যাস, খিচুড়িও হয়ে গেছে। নুন মিষ্টি সব দেখে নিয়েছি। এবার একটু ভাজা মশলার ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
ততক্ষণ আমি স্নান করে আসি, স্নান করে পুজো দিয়ে তারপর সবাইকে গরম গরম খিচুড়ি দেব। এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো সহজে শুকাচ্ছে না, তাই ভাবছি ভেজা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের ড্রায়ারে একটু শুকিয়ে নিয়ে তারপর হাওয়ায় মেলে দেবো। স্নানের পর বেশ অনেকগুলোই জামা কাপড় হয়েছে, সেগুলো সব ড্রায়ারে একটু শুকিয়ে নিয়ে ফ্যানের নিচে মেলে দেবো, তাহলেই শুকিয়ে যাবে তাড়াতাড়ি। মেশিন এই দিকে চলতে থাকুক, ততক্ষণ আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই। বাবা আর পায়েলের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজোও দেওয়া হয়ে গেছে। এখন বিকেলবেলা চা খাবো, চা বসিয়েছি। আজকে একটু দুধ চাই খাবো, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই একটু দুধ চা খেতে ইচ্ছে করছে। তা নাহলে আমি র চাই খাই। চা হয়ে গেছে। বাহ, কালারটা বেশ সুন্দর হয়েছে চায়ের, দেখো। এখন চা খেতে খেতে একটু টিভি দেখবো, এটা তো আমাদের নেশা, তোমরা জানো। সন্ধ্যেবেলা চাটা খেতে খেতে আমরা একটু টিভি দেখি। এই যে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ঠাকুরের জামার কাপড়। এখন এগুলো দিয়ে আমি ঠাকুরের জামা বানাতে বসবো। আমি নিজের হাতেই ঠাকুরের জামাগুলো বানিয়ে দিই, আর এই কাপড়গুলো সব আমার শ্বশুরমশাই নিয়ে আসে বড়বাজার থেকে। কোন ঠাকুরের জন্য কোনটা বানাবো এখন বেছে বেছে নিই। প্রত্যেকটা কাপড়ই দেখতে সুন্দর, তাই না? সামনে পুজো আসছে, জামা তো বানাতেই হবে ঠাকুরের। প্রত্যেক অকেশনেই আমি ঠাকুরকে নিজের হাতে জামা তৈরি করে দিই। বাহ, এই হলুদটা কি সুন্দর লাগছে দেখো। আর এইগুলো হলো জরির পাড়। এই জরির পাড়গুলো কাপড়ের মধ্যে বসাবো। এই পাড়গুলো সবই শ্বশুরমশাই বড়বাজার থেকে এনে দেয়। একবারে অনেকটা করেই নিয়ে আসে, যাতে 3-4 বার ঠাকুরের জামা তৈরি করে দিতে পারি। এখন ম্যাচিং করে করে কোন কাপড়ের সঙ্গে কোন পাড়টা বসাবো সেটাই দেখতে হবে। বাহ, এই পাড়টাও দেখো কি সুন্দর দেখতে।
হয়ে গেছে, ঠাকুরের মাপ মতো সব কাপড়গুলোকে কেটে নিয়েছি। এবার সেলাই মেশিনে বসবো। আর এই সাদা কাপড়গুলো হচ্ছে বক্রম কাপড়। এগুলো জামার নিচে একটু দিলে জামাটা দেখতে খুব সুন্দর হয়, আর বেশ ফুলেও থাকে, জামাটা ভালো লাগে। নিজে তৈরি করে দিলে কি হয়, নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো ডিজাইন করে ঠাকুরকে জামা বানিয়ে দিতে পারি, ভালোও লাগে দেখতে। তবে জামাগুলো কমপ্লিট করে তোমাদের এখন দেখাবো না, আমি যখন ঠাকুরকে পরাবো তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।